হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো দেখো, আজকে আমরা একটা অতি ইম্পর্টেন্ট টপিক, যেটা তোমরা সবাই অ্যাটেন্টিভলি ক্লাসটা করবে। প্রত্যেকটা জিনিস অ্যাটেন্টিভলি শোনা উচিত। এটাও প্রচন্ড ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা আজকে আমরা আলোচনা করবো। সেটা হচ্ছে ভার্বস। হ্যাঁ, তোমরা এবার বলতেই পারো যে ভার্বের ভিডিও অলরেডি আগে একটা পাবলিশ হয়েছিল, পার্টস অফ স্পিচ সিরিজ থেকেই পাবলিশ হয়েছিল। আবার কেন ভার্বের ভিডিও? কারণ কি, সেখানে কিছু মিস্টেক ছিল, সেই জন্য ভার্বের ভিডিওটা আবার দেওয়া হচ্ছে। মিস্টেক ছিল বলাটা ভুল হবে, সেখানে কিছু জিনিস ছিল সেগুলোরই এর জন্য ভিডিওটা দেওয়া হচ্ছে। আশা করবো ভবিষ্যতে এরকম কোনো মিস্টেক হবে না। এবং এই জন্যই সিরিজের কিছু ভিডিও আবার আসছে, যেমন অ্যাডজেক্টিভের আসবে সম্ভবত। অ্যাডজেক্টিভ অ্যাডভার্ব নোট সবই আসবে। তোমরা একটু অ্যাওয়ার থেকো যে তোমরা ভিডিওগুলো পাও। আর কনজাংশনের ভিডিও তো প্রথম থেকে দেওয়া হয়নি, তো কনজাংশনের ভিডিও চলছে না সেরকমই। কনজাংশন চলবে। এবার সিরিজ কনজাংশন পড়ে তো জানি কনজাংশনের শেষ হতে অনেকটা সময় লাগবে। যাই হোক, কনজাংশনের ভিডিও তো প্রথম থেকে দেওয়া হয়নি, তো কনজাংশনের ভিডিও চলছে না সেরকমই। কনজাংশন চলবে। এবার সিরিজ কনজাংশন পড়ে তো জানি কনজাংশনের শেষ হতে অনেকটা সময় লাগবে। যাই হোক, আজকে আমরা বেশি কথা না বলে ভার্ব নিয়ে আলোচনা করবো। এবং আশা করবো তোমরা ব্যাকগ্রাউন্ডে নয়েজ ঠিক অ্যাডজাস্ট করে নেবে, কারণ ব্যাকগ্রাউন্ডে হয়তো একটা নয়েজ এলেও আসতে পারে। যেটার জন্য আমি সরি। তো কথা না বাড়িয়ে দেখা যাক যে ভার্বের বিষয়বস্তু কি এবং ভার্ব নিয়ে কি আমরা কিছুটা আলোচনা করবো। তোমরা ওই লেকচারটা দেখতে পারো, ওই লেকচারটাতেও কিন্তু ভার্বের অনেক ইম্পর্টেন্ট জিনিস বলা রয়েছে, যেগুলো এই লেকচারে হচ্ছে তোমরা চিন্তা করতে পারো। ঠিক আছে, তুমি চেষ্টা করো ব্যাপারটাকে অ্যাডজাস্ট করে দিতে। ওই লেকচারটা তোমরা অবশ্যই দেখবে, আমি লিঙ্ক দিয়ে দেবো ওকে। তো চলো শুরু করা যাক। প্রথমে কোনো জিনিস দেখতে গেলে তার আগে বুঝতে হয় যে আহ, তার ব্যবহার করে বুঝতে হয়, যে তার ডেফিনেশনের মাধ্যমে বুঝতে হয়। তো প্রথমে একটা জিনিস জেনে নেবো যে ভার্ব হচ্ছে একটা ল্যাটিন ওয়ার্ড থেকে এসেছে, সেটা কি থেকে এসেছে? ভার্বাম। ভার্বাম থেকে ভার্ব এসেছে, ঠিক আছে। ওয়ার্ড ইজ সো কল্ড বিকজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ড ইন আ সেন্টেন্স, দ্য ওয়ার্ড হুইচ শো অ্যাকশন, যেটা অ্যাকশন দেখায়। উইদাউট ভার্ব সেন্টেন্স ইজ নট মিনিংফুল। এটা তো আমরা সবাই জানি, তাই না? এবার ভার্ব তিন টাইপের আছে। এবার এর মধ্যে অনেক ব্যাপার স্যাপারগুলো রয়েছে, যেগুলো আমি আজকে বলার চেষ্টা করছি। Verb has three types. The auxiliary verb from helping verb. A helping verb is a verb that is used together in with the main verb to show tense, was, mood. It helps from question, negatives, continuous or perfect tense, and sorry, expresses possibility, ability, or necessity. হেল্পিং ভাব হলো এমন একটি ক্রিয়া যা মূল ক্রিয়ার সঙ্গে ব্যবহৃত হয় কর্মের সময়, রূপ, অবস্থা বা মেজাজ, মুড বোঝাতে সাহায্য করে। এ- এটি প্রশ্ন নামবাচক। এটা একটা বাংলাটা আমি লিখে দিচ্ছি, বাংলাটা আমি বলছি না, বাংলাটা তোমরা তাহলে কি তৈরি করতে সাহায্য করে? টেন্স গঠন করতে সাহায্য করে। এগুলো কি করে? টেন্স তৈরি করতে সাহায্য করে, ভয়েস তৈরি করতে সাহায্য করে, ভয়েস চেঞ্জ লিঙ্ক দিয়ে দেবো তোমরা দেখে নেবে। আর মুডের ব্যাপারটা আলাদা, মুড একটা সম্পূর্ণ আলাদা জিনিস, সেটা ভিডিও আসবে, ওটা ভিডিও আসবে, তোমরা দেখে নেবে। আর তোমরা আশা করছি মুডটা বুঝতে পারবে, লিঙ্ক দিয়ে দেবো, ঠিক আছে? যখন আসবে তখন লিঙ্ক দেবো। তো ইট হেল্পস টু কোশ্চেন নেগেটিভ কন্টিনিউয়াস ফর পারফেক্ট টেন্স সাহায্য করে। দে হ্যাভ অ্যারাইভড। হ্যাভ হচ্ছে হেল্পিং ভার্ব, হি ক্যান সুইম, ক্যান হচ্ছে হেল্পিং ভার্ব। এই হ্যাভটা কিন্তু অ্যারাইভড বললে হবে না, যেহেতু পারফেক্ট টেন্সে বলা হয়েছে যে তাদের দ্বারা এসেছিল আগে, তার একটা এফেক্ট এখন রয়ে গেছে, তার জন্য কিন্তু বলেছে দে হ্যাভ অ্যারাইভড, ঠিক আছে? এর জন্য হ্যাভটা প্রয়োজন। এই জন্য হ্যাভটা আমি এখানে হেল্প করছে অ্যারাইভকে। যে অ্যারাইভকে বলছে প্রিয় বস, আমি বসি, দুজনে মিলে কাজটা করুন, নাহলে কিন্তু পারফেক্ট টেন্স সরি হবে না। তার জন্য হ্যাভ হচ্ছে হেল্প করছে বলে হেল্পিং ভার্ব। দেখ হি ক্যান সুইম, হি সুইম বললে কিন্তু হবে না, ক্যান হেল্প করছে, এই জন্য একটা হেল্পিং ভার্ব। এবার হেল্পিং ভার্বের আবার দুটো টাইপ, ভার্বের তিনটে টাইপ। ভার্বের তিনটে টাইপ, এই একটা টাইপ, দুটো টাইপ, তিনটে টাইপ। আবার হেল্পিং ভার্বের একটা টাইপ হচ্ছে হেল্পিং ভার্ব, তার আবার দুটো টাইপ।
এই দুটো টাইপ, এই দুটো auxiliary verb is a primary helping verb. An auxiliary verb is a helping verb that is used with the main verb to form tense, passive voice, and question negative. তাহলে কি বুঝলাম? auxiliary verb এর দুটো টাইপ, auxiliary verb helping verb দুটো টাইপ, যেটা প্লে করে পারফেক্ট টেন্স, কন্টিনিউয়াস টেন্স, এক্সপ্রেস পসিবিলিটি, এবিলিটি, নেসেসিটি, ভয়েস, মুড এসব বুঝতে সাহায্য করে, কোশ্চেন নেগেটিভ। তার আবার দুটো টাইপ, তার দুটো টাইপের মধ্যে প্রথম টাইপটাই হচ্ছে অক্সিলারি ভার্ব, আবার অক্সিলারি ভার্ব আসছে। এটা কিন্তু অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের টাইপের মধ্যে পড়ে, এটা কিন্তু এর নাম হচ্ছে প্রাইমারি হেল্পিং ভার্ব। প্রাইমারি হেল্পিং ভার্ব, এই an auxiliary verb is a helping verb that is used with the main verb to form tense। এটা কিন্তু মেইন ভার্বের সাথে ইউজ হয় টেন্স এর জন্য, টেন্স, প্যাসিভ ভয়েস, কোশ্চেন নেগেটিভ। এটা কিন্তু কর্মের এবিলিটি, পসিবিলিটি, ইউনিভার্সিটি সাহায্য করে না। এটা কিন্তু শো, এটা কিন্তু বুঝতে হবে, এটা এই যে এটা কিন্তু বিভিন্ন অঙ্গের সাথে একসাথে ইউজ হয়। এই নেম ভাব শো, টেন্স, শো টেন্স, ভয়েস, মুড এসব দেখাতে ইউজ হয়। কিন্তু এটা কিন্তু an auxiliary verb is a helping verb that is used with the main verb to form, ওটা দেখানোর জন্য ইউজ হয়, এটা গঠন করার জন্য ইউজ হয়। এটা কিন্তু তফাৎ আছে, এটা কিন্তু সিলি মিস্টেক বলতে পারে। ফর্ম টেন্স, এটা কিন্তু টু শো টেন্স, এটা বুঝতে হবে। টু শো টেন্স, প্যাসিভ ভয়েস, আর কোশ্চেন আর নেগেটিভ। বাংলাটা আমি আর বললাম, তোমরা আমার দেখে নিয়ে যদি তোমাদের লাগে। কমন অক্সিলারি ভার্ব কিছু দেওয়া হইলো, যেগুলো হচ্ছে বি, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিন, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ডু, ডাজ, ডিড। আমি এক্সাম্পল দিয়েছি। টু ফর্ম আ কন্টিনিউয়াস টেন্স, হি ইজ রানিং, এই যে রানিং, হি ইজ রানিং, টু টেন্সটাকে ফর্ম করছে ইজ এর সাথে রান আইনজি দিয়ে। টু ফর্ম পারফেক্ট টেন্স, দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক, টেন্স তৈরি করছে, দে হ্যাভ ফিনিশ দ্য ওয়ার্ক। হ্যাঁ, এবার তোমরা বলবে যে এখানে তো আমরা দেখলাম যে হ্যাভ হচ্ছে হেল্পিং হিসেবে কাজ করছে। হ্যাঁ, তাহলে হ্যাভটা হেল্পিং হিসেবেও কাজ করতে পারে। আবার যদি আমি বলি দে হ্যাভ অ্যারাইভের মধ্যে যদি হ্যাভ অ্যারাইভটাকে আমি পার্টিকুলারলি আমি দেখি, তাহলে কিন্তু সব একসাথে অক্সিলিয়ারিও হয়ে যেতে, প্রাইমারি হেল্পিং হয়ে যেতে পারে, কারণ যেহেতু হ্যাভটা আমরা পাচ্ছি প্রাইমারি হেল্পিং এর মধ্যে। তাহলে এটা দুটোকে বলতে হবে, কারণ দুটো মিলিয়ে তো তৈরি করছে টেন্সটা। তাহলে এই দুটোকে বলতে হবে। আর এটা হচ্ছে শুধু হেল্প করতে বললে, এখানে যদি একটাকে বলা হচ্ছে সেটার জন্য বুঝতে পারছো। তো ফ্রম কোশ্চেন নেগেটিভ, হি ডাজ নট লাইক টি, ডু ইউ নো দ্য অ্যান্সার। মনে রাখাটা তুমি দিয়েছো, এটা হেল্পিং ভাব হচ্ছে সহকারী, অ্যাসিস্ট্যান্ট টাইপের, যাকে মূল কাজটা মূল ভাবকে সাহায্য করে, মূল ভাবকে সাহায্য করছে টেন্সটা বোঝানোর জন্য, টেন্সটাকে দেখানোর জন্য। প্রাইমারি হচ্ছে মেইন সহকারী, এটা হচ্ছে মেইন সহকারী, মেইন, মেইন, এই মেইন কথাটা গুরুত্ব দেওয়া হচ্ছে কিন্তু। মেইন সহকারী টেন্স, কোশ্চেন, প্যাসিভ ভয়েস এসব বোঝায়। খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। এবার আমরা দেখবো তাহলে কি বুঝলাম, ভার্বের তিনটে টাইপ যেটা আমরা দেখলাম। তার মধ্যে একটা টাইপ আমরা পেলাম যে অক্সিলারি ভার্ব, হেল্পিং ভার্ব, এটা পেলাম। তার মধ্যে অক্সিলারি ভার্বটা পড়া হয়ে গেছে, অক্সিলারি ভার্ব কিন্তু পড়া হয়ে গেছে আমাদের, বা হেল্পিং ভার্ব সেটা কিন্তু পড়া কমপ্লিট। আবার এর মধ্যে আবার পেলাম প্রাইমারি হেল্পিং ভার্ব, এটা পড়া কমপ্লিট। এবার আমরা দেখবো অক্সিলারি ভার্ব বা হেল্পিং ভার্বের একটা সেকেন্ড টাইপ বা লাস্ট টাইপ, মডাল ভার্ব। এর সম্বন্ধে আমরা অনেকই অবগত, এটা মনে নেই। মডাল হেল্প, মডাল ভার্ব বা মডাল হেল্পিং ভার্ব যাই এটা বলতে পারো। A model is a helping, model verb is a helping verb that expresses possibility, necessity, ability, পারমিশন আর অব্লিগেশন। মডেল ভার্বের নাম, এটি সরকারি কাজ যার সম্ভাবনা, ক্ষমতা, অনুমতি, পরামর্শ আর প্রয়োজন বুঝতে সাহায্য করে। এটা নিয়ে বেশি কথা এখন বাড়াচ্ছে না, কারণ এটার কখন কথা বাড়াতে গেলে শুধু এটা নিয়ে বলতে হবে। আর অলরেডি এর আমার ভিডিও দেওয়া রয়েছে চ্যানেল, তোমরা একটু দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দেবো। পুরো ডিটেলস আলোচনা করা হচ্ছে, শুধু বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বলা হয়েছে, বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত বলা হয়েছে। আর এটা আমি আগেই পড়িয়েছি বলে আমি এখানে কিছু কিছু বলছি না, ঠিক আছে। আর এটার আরেকটা ভিডিও আসবে যেখানে আমি আর একটু স্পেসিফিকলি একটা আলাদা আলাদা করে কিছু কিছু কথা বলবো, কিছু কিছু জিনিস লিস্ট করে দেবো। যাই হোক, তাহলে এটা মিটে গেল। এবার আমরা দেখবো সেকেন্ড টাইপ ভার্বের, অক্সিলারি ভার্ব মিটলো, তার দুটো টাইপ মিটলো। এবার আমরা দেখবো সেকেন্ড টাইপ, সেটা হচ্ছে
মেন ভার। কারণ আমি এম এ লিখছি কারণ এতে মডেলের জন্য এম লিখেছিলাম। মেইন ভার্ব, যেটা শুনেছি অনেকেই। দিস ভার্ব শো অ্যাকশন, এন্টার ফিজিক্যাল আর মেন্টাল, পুরো অ্যাকশনটা বোঝায় ফিজিক্যাল আর মেন্টাল। এই ধরনের ক্রিয়া আহ কোনো কাজ বোঝায়, যেমন শারীরিক বা মানসিক। হি রানস এভরি মর্নিং, প্রতিদিন প্রতিদিন সকালে দৌড়ায়, শারীরিক কাজ বোঝাচ্ছে, মানুষের কিছু হতে পারে। এবার এই এক মেইন ভাবে বা দুটো টাইপ, তার মানে কি করলাম? এটা হচ্ছে হেল্পিং ভার্ব, আর দুটো টাইপ পড়া হয়ে গেছে। এটা হচ্ছে মেইন ভার্ব, তার আবার দুটো টাইপ কিন্তু পড়তে হবে। Transitive verb. A transitive verb is an object that requires a direct object. It's an action verb. It's an action verb that requires a direct object to complete its meaning. তাহলে কি? দেখেন, goes to someone or something. ট্রানজিটিভ ভাবে একটা অবজেক্ট চাই জিনিসটা শেষ হতে। অবজেক্ট বলতে কি বোঝায়? কি বা কাকে দিয়ে প্রশ্ন করা হয়, তাহলে অবজেক্ট পাওয়া যায়। হি বোট আ কার, সে কি কিনেছে? হি কি কিনেছে? কার কিনেছে, তাহলে কারটা অবজেক্ট। সরি, তাহলে কারটা অবজেক্ট। আর যদি যদি বলি হি বট, কোনো মিনিং বোঝায় না, তার জন্যই তাহলে কিন্তু এটা ট্রানজিটিভ ভার্ব, বটটা তাই জন্য অবজেক্ট নিয়ে, তাহলে সেন্টেন্সটা মিনিংফুল হবে না। ইন্ট্রানজিটিভ ভার্ব ঠিক উল্টো, আশা করি তোমরা বুঝতেই পেরেছো। অবজেক্ট লাগবে না, হি স্লিপস পিসফুলি। কি বা কাকে দিয়ে উত্তর পাওয়া যায়? কি ঘুমাচ্ছে, কাকে ঘুমাচ্ছে, কোনো উত্তর পাওয়া যায় না। পিসফুলি ঘুমাচ্ছে, এটা কোনো অবজেক্ট লাগবে না, স্লিপসটা কিন্তু ইন্ট্রানজিটিভ ভার্ব, অবজেক্ট লাগে না। মনে রাখার কৌশল দেওয়া হয়েছে। ট্রান্সফার অফ অ্যান অ্যাকশন টু অবজেক্ট, কাজটি কাউকে বা কোনো কাউকে উদ্দেশ্য করে করা হয়। কাজটি নিজেই ঘটে, কিন্তু অন্য কিছুর উপর যায় না। প্রশ্নকর্তা কি ভাবে জানেছে? প্রশ্নকর্তা কি বা কাকে? উত্তর পেলে ট্রান্সলেটর, উত্তর না পেলে ইন্ট্রানজিটিভ। ট্রান্সিটিভ ভাবে হচ্ছে যে নাম সকর্ম ক্রিয়া। হ্যাঁ, ঠিক থা বল, কি কি করেছে, বল কি করেছে, সম্ম ক্রিয়া। না, অবজেক্ট লাগে না, হি স্লিপস। তাহলে এটাও হয়ে গেল, মেন ভার্ব হয়ে গেল, মেন ভার্বের দুটো টাইপ হয়ে গেল। এবার লাস্ট আমরা পড়বো, সেটা হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্ব, that is a verb that connects the subject of a sentence to a subject complement। এবার কমপ্লিমেন্টারি আমরা ভিডিও বানাবো। আপাতত ছোট্ট করে বলে দিচ্ছি, a word or phrase, হচ্ছে a word or phrase that describes subject, describes or identifies the subject, is that not to action, it describes the state or condition, state আর condition বোঝায়, কোনো অ্যাকশন বোঝায়। লিঙ্কিং ভার্ব হলো একটি কোনো কাজ যা কোনো অ্যাকশন বোঝায় না, এবং সাবজেক্টের অবস্থা বা পরিচয় জানায়। এবার এভাবে বলতে পারি, আহ some verbs are used to join an adjective or noun complement, okay, to a subject. These verbs can be called link verbs, but linking verb, copular verb. Common example আমরা দেখে নেবো, be, seem, appear, look, sound, smell, taste, feel, become, get। আরো কিছু আমরা পরে দেখবো, আপাতত এগুলো একটু পড়ে নিই। Example, the soup tastes good, সত্যি সুস্বাদু লাগে। টেস্টটা লিঙ্কিং ভার্ব, কেন টেস্টটা লিঙ্কিং ভার্ব? কারণ টেস্টটা কিন্তু কোনো অ্যাকশন করছে না, টেস্টটা কিন্তু সাবজেক্ট সাবজেক্ট মানে এই যে নাউন পরিচয়টা দিচ্ছে, ভালো এই যে পরিচয়টা দেওয়া, কমপ্লিমেন্ট সাবজেক্ট ডিসক্রাইব করছে, দেখুন ভালো। এটাই কিন্তু লিঙ্কিং ভার্বের পরিচয়। দে বিকাম ফ্রেন্ডস, তারা বন্ধু হয়ে গেল। বিকামটা যে লিঙ্কিং ভার্ব, কেন লিঙ্কিং ভার্ব? বিকাম কিন্তু কোনো অ্যাকশন হচ্ছে না, বিকামটা বোঝাচ্ছে তারা তারা বন্ধু হয়ে গেল, যে স্টেটটা বোঝাচ্ছে, কন্ডিশনটা বোঝাচ্ছে, বন্ধু হওয়ার কন্ডিশন। এই জন্য তারা লিঙ্কিং ভার্ব। কমন লিঙ্কিং ভার্ব হচ্ছে দেখে নেবো, আমি আর লিঙ্কিং ভার্ব, আছি আছে আছেও, ওয়াজ ওয়াজ ছিলাম ছিল ছিলে, বি বি বিং, হওয়া হচ্ছি হয়েছি, বিকাম হওয়া, সিম, এগুলো সব লিঙ্কিং ভার্ব। দেয়ার, লুক, ফিল, টেস্ট, সাউন্ড, টার্ন, স্টে, রিমেন, গ্রো, স্মেল, সাউন্ড, টেস্ট, এগুলো প্রত্যেকটাই হলো লিঙ্কিং ভার্ব। যারা অ্যাকশন বোঝায় না, যারা স্টেট বা কন্ডিশন বোঝায়, স্টেট বা কন্ডিশন। লিঙ্কিং ফাংশনের উপায় কি? লিঙ্কিং ফাংশনের উপায় হচ্ছে রিপ্লেস দ্য ভার্ব উইথ দ্য সাবজেক্ট উইথ ইজ আর আর।
সব ভার্বটাকে ইজ আর দিয়ে রিপ্লেস করো, ভার্বটাকে রিপ্লেস ইজ or are. If the sentence still makes sense, then it will probably work. It's probably works. যেমন she looks happy. Try করা যাক, she is happy. Makes sense. Obviously makes sense. Linking verb. Of she herself. Is the verb showing action or is it just connecting to the subject or description? এখন কি বললাম? লিঙ্কিং ভার্ব কোনোদিনই অ্যাকশন বোঝায় না। যদি অ্যাকশন এখানে বোঝায়, যদি আমরা উত্তর পাই যে অ্যাকশন বোঝাচ্ছে, তাহলে লিঙ্কিং ভার্ব অবশ্যই হবে না। আর যদি দেখি যে না কানেকশন সাবজেক্টের সাথে ডেসক্রিপ্ট করছে, সাবজেক্টে তার স্টেট বোঝাচ্ছে, তার কন্ডিশন বোঝাচ্ছে, তখন লিঙ্কিং ভার্ব হবে। বাট টাইপস অফ কমপ্লিমেন্ট দ্যাট ফলো লিঙ্কিং ভার্ব, একটা হচ্ছে প্রেডিকেট নাউন বা নমিনেটিভ, যেটা লিঙ্কিং ভার্ব রিনেম সাবজেক্টকে রিনেম করে দেয়। ইজ এ ডাক্তার, এটা ডাক্তার সম্বন্ধে পরিচয় দিচ্ছে, এই জন্য নমিনেটিভ বলা হয়। প্রেডিকেটিভ নাউন বলা হচ্ছে ডাক্তার সম্বন্ধে, ডক্টর নেমস রিনেমস কি, ডাক্তার সম্বন্ধে পরিচয় দিচ্ছে, এই জন্য এটা। আর প্রেডিকেটিভ অ্যাডজেক্টিভ, এটা ডেসক্রাইব দ্য সাবজেক্ট, সাবজেক্টকে ডিসক্রাইব করছে এটা। কেককে ডিসক্রাইব করছে, স্মেলস গুড, ডিলিশিয়াস, ডেসক্রাইব কেক, এই যে ডিলিশিয়াস, কেক কিছুটা ডেসক্রাইব করছে, এই জন্য স্মেলসটা কিন্তু একটা লিঙ্কিং ভার্ব, ইজ একটা লিঙ্কিং ভার্ব। এখন যে স্মেল লেখা আছে লিঙ্কিং ভার্ব, তাই করার চেষ্টা করছি। এই জায়গাটা আছে কিনা আর কিছু নেই। সো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ রানিং। আশা করি তোমরা বেশি বলতে পারবে, লাইক করতে করে দিও। আর কি ধরনের ভিডিও চাই সাজেশন যদি কিছু থাকে জানিও। আর তোমরা ভিডিও দেখতে থাকো, মোটর ভাবে লিঙ্ক দেওয়া থাকবে, টেন্সের লিঙ্ক দেওয়া থাকবে, টেন্স মোরাল ভাব যা যা রয়েছে আমাদের সেগুলো দেওয়া থাকবে, এবং আরো নতুন ভিডিও আসতে থাকবে। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক করো, এবং তোমাদের কমেন্টে জানিও, এবং এটা বুঝতে পারছি না সেটাও জানিও। আর মুডের ভিডিও আসবে, তোমরা দেখতে থাকো। আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো। ঠিক ঠিক আছে, ততদিন কিপ ওয়াচিং, কিপ রানিং।